হ্যাঁ, আর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে এই যে একজন মেয়ে এমটেক করেছে, সে মেকানিক্যালে, অ্যাকচুয়ালি সে বিদেশে পিএইচডি করতে যেতে চায়। সে অলরেডি একটা খুব ভালো চাকরিও পেয়েছে কর্পোরেটে, এসএলবি থেকে, তামবাজার থেকে, যেটা মানে খুবই বড় জার্মান কোম্পানি। তো সে জিজ্ঞাসা করছে যে স্যার, আমার কি বিদেশে পিএইচডি করতে যাওয়া উচিত হবে, নাকি আমি ইসলামবাজারে কর্পোরেট জবে জয়েন করব। তো আমার এক্ষেত্রে মতামত, যদি কেউ শুনে ফেমিনিস্ট আমাকে মারতে পারবে, কিন্তু আমি মনে করি যে কোনো মেয়ের পক্ষে পিএইচডি করে একাডেমিক লাইনে যাওয়া, বিশেষত এই মেয়েটি যেহেতু আমেরিকাতে পিএইচডি করতে পেরেছে, আমি ইন্ডিয়া হলে একটু অন্যরকম বলতাম যে না, তুই ইসলামবাজারে জয়েন কর। তো যেহেতু সে আমেরিকায় পিএইচডি করার চান্স পেয়েছে, আমি সরাসরি বলবো সে আমেরিকায় মেকানিক্যালে পিএইচডি করতে চলে যায়। কারণ মেয়েদের পক্ষে একাডেমিক লাইন অনেক বেটার। কারণ একটা সার্টেন স্টেজে আপনি চান আর না চান, মেয়েদেরকে সংসারের দায়িত্ব নিতেই হয়। এবং সংসারের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যারা একাডেমিক্স আছে তাদের ছুটিছাটা অনেক বেশি থাকে, কাজের টাইম নিজের হাতে অনেকটা থাকে, অনেক সুবিধা। সেটা হচ্ছে নাম্বার ওয়ান মেয়েদের ক্ষেত্রে। নাম্বার টু হচ্ছে, এখন আমি আশা করছি মেয়েটা যেহেতু অবিবাহিত, তার পক্ষে বিদেশে গেলে যেটা হয়, ইন্ডিয়াতে পিএইচডি স্টুডেন্টদের মধ্যে অবভিয়াসলি ছেলের সংখ্যা প্রায় বলতে গেলে 70-80%, মানে আমি যত জানি 4:1। অর্থাৎ মেয়েটার পক্ষে সেখানে তার একটা বর খুঁজে নেওয়া, ভালো বর খুঁজে নেওয়া খুব অনেক ইজি হবে। বিকজ অবভিয়াসলি ভারতের সেরা ছেলেরা তো আমেরিকাতেই পিএইচডি করতে আসে, তো তার পক্ষে সেটার জন্যও ভালো। এই জন্য যখনই কোনো মেয়ে বাবা মা আমাকে জিজ্ঞাসা করে যে মেয়েকে পিএইচডির জন্য বিদেশে পাঠাবো, আমি প্রথমেই বলি চোখ কান বুঝে পাঠিয়ে দিন। কারণ কিছু না হলে সে একটা পিএইচডি পাক আর না পাক, সে একটা ভালো বর পাবে। আর ক্যারিয়ারে এখানে এসলে এখানকার ইন্ডিয়ার মোটামুটি যারা ভালো ছেলে মেয়ে, তারা এখানে ভালো কিছু করবে, সে পিএইচডি করুক আর না করুক। মানে আমি চোখ কান বুঝে আমি তাদেরকে আমেরিকা আসতে বলি। এখন এগুলোর জন্য আমাকে কেউ মিদোগাইনিস এগুলো বলবেন না, আমি প্র্যাকটিক্যাল লোক। আমার কোনো ফেমিনিজম, কমিউনিজম, কোনো ইজমের প্রতি আমার কোনো টান নেই। এগুলো আমি ফালতু জিনিস বলে মনে করি। যেগুলো প্র্যাকটিক্যাল, চোখের সামনে দেখতে পাচ্ছি ভালো, কোনটা খারাপ, একদম কমন সেন্স জিনিসপত্র আমি কথাবার্তা বলি।